আমার আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে চলে এসেছিলাম ব্যাঙ্গালোরের মার্কেটে একটুখানি চাল কুমড়ো কিনতে। এসে দেখি এত বড় চাল কুমড়ো এক হাতেও আমার তোলা সম্ভব না। প্রায় ৩-৪ কেজির ছিল একটা। তার মধ্যে এটা একটু ছোট ছিল, সেখান থেকে অর্ধেক নিয়ে এসেছি। এটারও ওজন প্রায় ১ কেজি ৮০০ মতো ছিল। দেখো বীজগুলো একটু বড় বড় হয়ে গেছে। তো এটাকে এখন ভালো করে ধুয়ে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। যতটা ভাবছিলাম বুড়ো হবে, কাটার সময় দেখলাম বেশ মোলামই আছে। কলকাতার বাজার থেকে যখন চাল কুমড়ো কিনি ছোট ছোট বেশ নরম চাল কুমড়োগুলো থাকে। তবে এখানে একটু দেখলাম বড় বড় চাল কুমড়ো, একটা নতুন রকম অভিজ্ঞতা হলো। এখন একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আজকে বানাবো চাল কুমড়োর শুক্তো। নুন হলুদ মাখিয়ে রাখলে কি হয়, চাল কুমড়োটা একটুখানি ভালো নরম হয়ে যাবে। এই রেসিপিগুলো এখন প্রায় হারাতেই বসেছে। এটা মায়েরই রেসিপি, এটা তেঁতু ছাড়া শুক্তোটা হবে। তো প্রথমে কড়াইতে দিয়ে দিলাম একটু সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি একটু সর্ষে ফোড়ন। এবার একটু কোড়ানো নারকোল দিয়ে দিলাম। মা বলছিল যখন চাল কুমড়ো কিনছিস একটু সাথে বড়িও নিয়ে আসিস, তবে এখানে মার্কেটে বড়িটা পেলাম না, দেখিও নি সত্যি কথা বলতে আগেও কখনো। তো আমি বড়ি ছাড়াই করছি, তোমরা কিন্তু অবশ্যই একটু বড়ি দিও। এখানে আর আলাদা করে নুন হলুদ দেব না, কারণ নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাইতেই হয়ে যাবে। এবার কিছুক্ষণ এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এখানে কোনো জলের ব্যবহার করব না। ঢাকা দিলে যে জলটুকু বেরোবে তাই থেকে চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে। তো এই প্রসেসটা ৩-৪ বার একটু করতে হবে। এবার যতক্ষণ চাল কুমড়োটা সেদ্ধ হচ্ছে একটা মশলা তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি ১ চামচ সর্ষে আর অল্প একটু আদা, এটাকে একটু বেটে নেব। চাল কুমড়োটা ৩-৪ বার একটু ঢাকা দিয়ে কুক করে নিয়েছিলাম। এখন চাল কুমড়োটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। মশলাটা একদম যখন সেদ্ধ হয়ে যাবে চাল কুমড়োটা তখনই দিতে হবে। তো এইবার দিয়ে দিচ্ছি আদা আর সর্ষে যে বাটাটা করলাম সেইটা দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দেবো একটু নারকোলের দুধ। নারকোল আধমালার থেকে কিছুটা আমি কোড়ানো নিয়েছিলাম আর বাকিটা থেকে দুধ বার করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম ১ চামচ আটা। আটার জায়গায় এখানে চালের গুঁড়ো বা ময়দার ব্যবহারও করা যেতে পারে। আর একটু দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর একটু নুন। আর এখানে যদি নারকেলের দুধের ব্যবহার না করতে চাও সেক্ষেত্রে তোমরা এমনি দুধও দিতে পারো। বাড়িতে চাল কুমড়ো আনলে একবার এইভাবে একটু রান্না করে দেখো, দেখবে বাড়ির বড়রা তো ভালো খাবেই, সাথে ছোটরাও কিন্তু পছন্দ করবে। আর রান্নাটা সব শেষে ১ চামচ ঘি দিয়ে কমপ্লিট করে নিলাম। গরম গরম ভাতের সাথে এই চাল কুমড়োর শুক্তো খেতে ভীষণ ভালো লাগে। আর যেকোনো রান্নার মধ্যে দেখবে নারকোল দিলে তার স্বাদটা কিন্তু আরেকটু বেড়ে যায়। তবে তোমরা এই রান্নাটা করলে বড়িটা দিতে কিন্তু একদমই ভুলো না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।